শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তোমরা তো সকলেই জানো যে দার্জিলিং আমরা ঘুরতে গেছিলাম এবং সেদিনকে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। দেখো, আমরা সকালে রেডি হয়ে একদম চলে গেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে। সেখানে আমরা একদম সবজি ভাতই খেয়ে নিয়েছি। ছেলে দুটো বাচ্চা ছিল বলে ওদের জন্য আমরা ডিম আর চিকেন এরকম কিছু একটা অর্ডার করেছিলাম, আর আমাদের নর্মাল খাবার ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম ঘুরতে। এবার কোথায় কোথায় ঘুরলাম সেটাও তোমাদেরকে ছোট্ট করে দেখাবো এবং শেয়ার করব। আমাদের খাবারগুলো এত রকম ভাবে প্লেটে বাটিতে দিয়েছে, দেখতেই ভালো লাগছিল। ছোট মাঝারি নানা রকম বাটিতে কিন্তু খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, খেতেও খুব ভালো ছিল। আর যেহেতু সকাল সকাল আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, ওই জন্য আমরা একদম পেট ভরে ভালোভাবে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমরা দার্জিলিং যে ম্যাল আছে সেই ম্যালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু অনেক খাড়া রাস্তা। মানে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই মোটামুটি 1 ঘন্টা হাঁটতে লাগছিল। এবার ছোট বাচ্চা নিয়ে যাচ্ছিলাম, চারিদিকে দোকান পাট সবে সবে খুলছিল, মানে 10টা বেজে গেছে তখন খুলছিল, আর অনেকটা রাত পর্যন্ত খোলা থাকে সেটাই দেখলাম। তারপর মোটামুটি দেখো এই সময়টা 10টা থেকে 11টা। আর দেখো পরিবেশটা দেখো, পুরো মানে অন্ধকার ঝাপসা, মানে ঠান্ডা নেই, বেশ ওয়েদারটা ভালো ছিল। কিন্তু যা পরিবেশ ছিল তাতে ছোট বাচ্চা বলে ওকে সোয়েটার বা জ্যাকেট আমি একটা দিয়েছিলাম, হালকা পুরো হালকা পাতলা। আর আমরা কিন্তু দেখো খুব আনন্দ করে ঘুরছিলাম, আমাদের কিন্তু কারো ঠান্ডা লাগছিল না, একটা ভালো মজাদার। কিন্তু দেখো চারিদিকটা অন্ধকার ঝাপসা কুয়াশা, মনে হচ্ছে কি শীত, তাই না? কিন্তু মোটেই শীত ছিল না, এরকমই ওখানকার আবহাওয়া। যাই হোক, আমরা যাচ্ছি মহাকালী মন্দির দেখবো বলে সামনের দিকে এগিয়েছি। আর আমার ছেলেকে যেহেতু আমরা দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছিলাম, ও কিছুতেই যাবে না, আমার হাত ধরবে না, ওর পাপার হাত ধরবে। তাই আমি বলছিলাম চলো একটু আমার হাত ধরো, ও কিছুতেই ধরবে না আর হাঁটবে না, মানে ও অনেক খাড়া রাস্তা তো কিছুতেই হাঁটবে না। তারপর ওর পাপাকে কোলে নিল আর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো মানে যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে কুয়াশা আর মেঘ আমাদের কাছে চলে আসছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। একটা জিনিসই দেখো, হাতে মনে হচ্ছে মেঘ ধরতে পারবো এরকম। তারপর আমরা ঠিক মহাকালী মন্দিরের সামনে আসলাম এবং এই সিঁড়ি ভেঙে ভেঙে এত উঁচুতে, মোটামুটি 10টায় আমরা উঠেছি আর ওখান থেকে নেমেছি আমরা মোটামুটি ঠিক এখন মনে পড়ছে না, তবুও ধরে নাও 2টো থেকে 2:30। এতটা উঁচু আর এতটা রাস্তা। আর তখন বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে, তাই ছোট বাচ্চা নিয়েছিল বলে ওকে ছাতাটা দিয়ে দিয়েছি আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। এই যে খাড়া রাস্তাগুলো দেখছো না, এই উঠছি আবার আর একটা খাড়, মানে এই যে ধাপে ধাপে উঁচুতে ওঠা সত্যি খুবই কঠিন, মানে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন, তবে কিন্তু এত উঁচুতে উঠে মন্দির বা কিছু দেখা যাবে। প্রচুর উঁচু, উঠতে উঠতেই মোটামুটি আমরা হাফ সময় কাটিয়ে দিয়েছি। তারপর দেখো এখানটায় একটা আশ্রয়, মানে বিশ্রামের মতো, এখানে জুতো ব্যাগ পত্র রেখে তখন মন্দিরের উদ্দেশ্যে উঠতে হবে। আমি ছেলে নিয়ে মোটামুটি উঠে গেছিলাম এবং দেখো এখানকার মন্দিরটা, মানে সমস্ত ধরনের ঠাকুর এখানে ছিল। যে কোনো ঠাকুর ছিল না তা না, সমস্ত রকম ঠাকুর ছিল, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এটা পুরো গাছের নিচে ছিল, যেটা এখানে আশ্রয়, মানে সবাই যেহেতু অনেকটা উঁচুতে হেঁটে আসছে সেই জন্য ওখানে একটু বিশ্রাম করে তারপরে মহাকালের উদ্দেশ্যে ওপরের দিকে
উঠছে জয় জয় মহাকাল বলে আমি কিন্তু ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমি দেখবই এরকম আমার খুব স্বপ্ন। মানে আমি যেখানে গেছি সেটা সম্পূর্ণ দেখব এবং এগিয়ে যাব, যে না আমি যখন এসেছি আমি এটা দেখবই, উঁচুতে উঠবই, অনেকটা উঁচু, অনেকটা, মানে আমার সাধ্যের বাইরে ছিল, কিন্তু তবুও আমি কষ্ট করে উঠেছি এবং দেখেছি। দেখো এখানে সমস্ত যে ওই যে অনেক রকম পতাকাগুলো হয় না, সেগুলো সব কিন্তু বেঁধে মনের ইচ্ছা পূর্ণ। তারপর এখানে যজ্ঞর মানে যজ্ঞ হয় এরকম একটা জায়গা আমার যেটুকু মনে হলো। তারপরে এখানে অনেক রকম ঠাকুর দেবতাদের বাস। আর মহাকাল বলতে মোটামুটি শিব ঠাকুরকে আমরা বুঝি, এখানে অনেক রকমের শিব ঠাকুর কিন্তু ছিল। আমি সব সময় দেখতাম অনেকের ভিডিওতে, তারপর অনেকে যখন ঘুরতে যেত তখন মানে স্ট্যাটাসে সবাই দিত যে এই মহাকালের জায়গাটা। তখনও আমি ভাবতাম যে আমি যখন দার্জিলিং যাব অবশ্যই এটা দেখে আসবো। আর এগুলো দেখতেও খুব ভালো লাগছিল, অনেক ওই পিছন দিকে অনেক ছিল, ওই দিকটা যায়নি, সামনে থেকেই দেখে নিয়েছি। এখানে কত রকমের প্রদীপ আর ধুনুচি ছিল তো বলে বোঝাতে পারবো না। তারপর দেখো একে একে মানে গোটা রাউন্ডটা ঘুরছি, আর বললাম যে এটা অনেকটা উঁচু, মানে নিচে থেকে যে কিছু দেখা যাচ্ছে এরকম না। তারপর যে এইগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু এইগুলো নাকি ঘোরালে মনের যেটা ইচ্ছা সেটা পূরণ হয়। সেই জন্য আমার ছেলেকে আগে আমি ঘুরিয়ে নিলাম, তারপরে আমিও ঘুরিয়েছি। এইভাবে ঘুরতে ঘুরতে আমরা গোটা মন্দিরটা ঘুরেছি এবং খুব আনন্দ করেছি। তারপর এখানে উঠে অনেক রকম ঠাকুর, মানে বললাম তো শিবের মূর্তি ছিল, দেখলাম পরপর শিবলিঙ্গ নানা রকম ধরনের। তারপর এগুলো দেখার পর যে আমরা নামবো না, প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমরা যেহেতু বর্ষার সময় গেছিলাম, কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছিল, বর্ষার যে রূপ এখানে কিন্তু দারুণ ভাবে ফুটে উঠেছিল, খুব আনন্দ হয়েছিল। আর উঁচুতে উঠলে তো একটু কষ্ট হবেই, সেই কষ্টটা অতিক্রম করে দেখো কিন্তু আমরা আস্তে আস্তে নেমে আসছিলাম। তারপর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে এখানে দাঁড়ালে পুরোপুরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা। কিন্তু আমরা যেহেতু দেখতে পাইনি, মেঘে ঢাকা ছিল, হালকা আভাস আসছিল, কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা ছিল। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, ঘোরাফেরা করছিলাম দেখার জন্য, কিন্তু সেই দুর্ভাগ্য হয়নি। মানে আস্তে আস্তে আর পাইনি দেখতে, মানে ভেবেছিলাম হয়তো দেখতে পাবো, কিন্তু সেই সুযোগটা হলো না। হয়তো পরে আবার যাব, তখন হয়তো দেখতে পাবো। কিন্তু এখান থেকে অনেকক্ষণ বসে সবাই মিলে আড্ডা, গল্প, চা, কফি, নিজেদের টিফিন যা ছিল খেয়ে আনন্দ করছিলাম। এখান থেকে অনেক দূরে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু যেহেতু ওই যে অনেক উঁচুতে উঠে গেছিলাম আর সেই এনার্জিটা ছিল না, সেই জন্য এখানে কিছুক্ষণ বসে গল্প করে কিছু দোকান ঘুরছিলাম। একটা সোনার না, মানে একটা দোকানে ঢুকেছিলাম জুয়েলারির। এই যে এই বালাটা দেখছো না, আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এটার দাম কত জানো তো? এটার দাম মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা। সেই জন্য শুধু দেখেই মন ভরিয়ে নিয়েছি। তারপর বিকেলের দিকে মোমো খেয়ে আমরা আবার সন্ধ্যার দিকে রুমে ফিরে এসেছিলাম, কেননা এতটা ঘুরে ঘুরে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আর এটা ছিল আমাদের মানে হোটেলের ভিতরে, ঘর থেকে আমি ছবিটা ভিডিও করেছিলাম। চারিদিকটা দেখো, মানে মনে হচ্ছে ছোট 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 আলো, শুধু বাতি, কিন্তু এত সুন্দর লাগছিল। কি বলবো, যারা গেছো তারা অবশ্যই জানো যে ছোট্ট ছোট্ট ঘরগুলো যে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উঠেছিল, সেটা দেখার মতো। আমাদের ঘর থেকে পুরো স্পষ্টই এতটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর রাত্রের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার পরের দিনকে শুরু করব। এইটুকুই থাক, আবার আসছে দ্বিতীয় পার্ট, অবশ্যই দেখতে থেকো। টাটা।